দেখেন কত বড় ঝিঙা হয়েছে, আলহামদুলিল্লাহ। এক হাতেরও উপরে লম্বা হয়েছে ঝিঙেটা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাতে চাই আসলে কি পরিমাণ সবজি আমাদের হয়, আর কি কি সবজি হয়। আর প্রতিদিন তো এক সবজি তুলি না, এক একদিন এক সবজি তুলি। তো আজকে কি কি সবজি তুললাম আপনাদের সেটা দেখাবো। আর এর সাথে একটা কথা হচ্ছে যে আমাদের স্বাভাবিকভাবে সুস্থ থাকতে হলে বিষমুক্ত সবজির কোনো বিকল্প নেই। তো বিষমুক্ত সবজি আপনি তো বাজারে আসলে পাবেন না, এটা অসম্ভব, এটা সম্ভব নয়। যেহেতু কিছুদিন আগে গবেষণায় দেখা গেছে যে মরিচে সবচেয়ে বেশি কীটনাশক থাকে। তো সেজন্য নিজেদের চাষ করার কোনো বিকল্প নেই। তো চলেন আজকে দেখে আসি আমরা কি কি সবজি তুললাম, আপনাদেরও দেখাই কি কি সবজি তুলেছি। সকালে উঠেই আজকে আমার সবজি কাটার ছুরিটা হাতে চলে গেছি আজকে ঝিঙে খেতে। তো ঝিঙে গাছটা নতুন লাগানো হয়েছে, বড় ভাইয়া লাগিয়েছেন। তো টালও দিয়েছেন। তো আজকে ঝিঙে বেশ কয়েকটা ঝিঙে দেখলাম বড় হয়ে গেছে। তো ঝিঙেগুলো না যদি কাটা হয় তাহলে এগুলো বীজ হয়ে যাবে, খাওয়া যাবে না পরে। এই জন্য ঝিঙেগুলো কেটে নিয়ে আসছি। তো আজকে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে সকালবেলায় আমার ভয়েসটা একদমই লো ছিল। আমি কথা বলতে পারছিলাম না, মানে কথা শোনা যাচ্ছিল না কথা বললে। তো এই যে দেখেন যে ঝিঙেগুলো কাটছি আমরা যতটুকু লাগে ততটুকু কাটি। তো দেখেন প্রায় এই এক হাতের উপরে লম্বা হয়েছে আমাদের এই ঝিঙেটা, অনেক সুন্দর হয়েছে। তা এই ঝিঙেটা আমাদের আজকের প্রয়োজন, এই জন্য অতটুকু অল্প কাটছি। এরপর আমরা অন্য আর একটা সবজি তুলব। তো আমি এখন আমার ছোট্ট একটি মিনি পাট ক্ষেতের সামনে দেখেন দাঁড়িয়ে আছি। আর এই পাটগুলো আমি বুনেছিলাম শাক খাওয়ার জন্য। আগে একবার খেয়েছি আর এবার খাবো। তো এটা মূলত আমি শিখেছিলাম এই পাট শাক খাওয়াটা আমি কোনোদিনও খাইনি। আমার প্রথম চাকরির জীবন গোপালগঞ্জে যখন পোস্টিং হয় তখন আমি ওখানে ছাত্রদের হোস্টেলে রান্না হয়েছিল। তো প্রথমে তো আমি খেতে চাইনি, যাই হোক পরে ওরা আমাকে অনেক অনুরোধ করলো যে আপনি খেয়ে দেখেন, ভালো লাগবে। তো খেয়ে ভালো লাগছিল। তো সেই স্মৃতিটা আমার মনে আছে, গোপালগঞ্জের স্মৃতিটা। সেই স্মৃতির কারণেই আমি এই পাটগুলো বুনছিলাম। তো আজকে ডাল দিয়ে রান্না হবে। আমি যথেষ্ট ভালো লাগছিল ওই দিন। দেখেন বড় হয়ে গেছে পাট গাছগুলো, অনেক বড় হয়ে গেছে। এই পাট গাছ এখন মানে একদম এর গায়ে আঁশ হয়ে গেছে অলরেডি। আমার আরও কয়েকদিন আগে খাওয়া উচিত ছিল, কিন্তু আসলে সময় এবং সুযোগ হয়নি। তো এই পাট থেকে আমি পাটের পাতা দিয়ে চাও তৈরি করব। সে চা যখন তৈরি করি তখন আপনাদের দেখাবো। আর কীভাবে চাটা তৈরি করতে হয়, কীভাবে খেতে হয়, সব পুরো প্রসেসটা দেখাবো আপনাদের ইনশাল্লাহ। তো